গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, নমস্কার। বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে এলাম। আজকের দিনটা শুরু হয়েছে কুয়াশা কুয়াশা কুয়াশা, খুব সেই ভোর থেকে কুয়াশা। তো একটু দেরি করেই উঠেছি, কুয়াশা কাটছে না, বাড়ির সব বাসি কাজ হয়ে গিয়েছে। আমি একটু স্নান করে নিয়েছি আর ভীষণ ঠান্ডা। আর বাচ্চাদেরকে পড়তে বসিয়ে দিয়েছি, কারণ পরীক্ষা চলছে। ওদেরকে তো খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠাতেই হয়, কারণ সামনে পরীক্ষা। আর ছোটো মেয়েটা ভীষণ দুষ্টুমি করছে, ভীষণ। আর বড়জন ওই খাটে বসেছে। গতকাল ধান ঝাড়া হয়েছিল, অনেক কিছু যে ঝোলানো আছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। বাড়ির কাজ শেষ হচ্ছেই না। এখানে গরম জল বসিয়ে দিয়েছি, কারণ আমি একটু গরম জল খেয়ে নেব। গরম জল খেলে সকালে আমার দিনটা খুবই ভালো যায়, তাই গরম জল একটু খেয়ে নেব আর চা বসিয়ে দেব। আর আমার বর মাঠে চলে গিয়েছে ধান বাঁধতে। ওই যে ধান বাঁধছে, ভীষণ ঘন কুয়াশা, ওখানে ধান বাঁধছে। আর আমি এখানে বাচ্চারা তো স্কুল যাবে, ওরা তো স্নান করে নেবে 9:30টার সময়, 10টার মধ্যে ভাত দিয়ে দিতে হবে। তাই একটা মাথার মধ্যে চাপ। আর মজুর লাগবে, আজকে মজুর লাগবে 12টা থেকে, কারণ সকালে অন্য লোকের কাজে গিয়েছে। তো আমাদের এখানে 6টা থেকে 10টা 11টার মধ্যে একটা কাজ হয়, একটা মজুরির কাজ হয়। আর 12টা থেকে 3টে অবধি সেটা একটা মজুরির কাজ হয়। তো এইভাবেই কাজ হয়। তো আমাদের কাজে লাগবে 12টার পর থেকে। তার জন্য এই সামনের জমিতে ধান বেঁধে নিচ্ছে, ভীষণ মুরগিগুলো এলোমেলো করে দিচ্ছি ধানগুলো, তাই। আদা দিয়ে লিকার চেয়া শাশুড়ি আর বর্মশাই মিলে ধান বাঁধছে, এখনো কুয়াশা কাটছেনি। চা খাবে এসো। গরম হয়ে গেছে জলটা, আর এটা গরমকাল হলে জলটা করতে পারতাম, ঠান্ডা কাল হলে জলটা ধরলাম। ছেঁড়া থেকে দেখা যাচ্ছে। শাক বাঁচতে বসে পড়েছি, শুশনি শাক। আর শুশনি শাক বাঁচতে ভীষণ দেরি হচ্ছে, তাই মূলো শাক কেটে নিচ্ছি, কারণ মূলো শাকটা বেশি বাঁচতে হয় না। ভাত হয়ে গেছে, খালি উনানটা জ্বলছে, তাই। আর এখন এত শরীর ক্লান্ত লাগছে, ভয়েস দিতেই ইচ্ছে করছে না, শরীর দিচ্ছেই না যে ভয়েস দেই। আর এখন আবার রাত্রে রান্না করতে হবে, ভীষণ টাইট লাগছে। এত কষ্ট করে ভিডিও দিচ্ছি, কেউ ভালোবাসা দাও, সাবস্ক্রাইব করছো না, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। আর শাক ভাজা হয়ে গিয়েছে, আর এই যে ভাত রেডি করে দিয়েছি, এটা আমার জন্য। আর বরমশাই সামনে বসেছে, আর মেয়ে দুটো খেয়ে স্কুল চলে গিয়েছে। তো দেখুন তো, এখন কত সুন্দর কুয়াশা কেটে গিয়েছে, ঝলমলে রোদ দিয়েছে। আর এখন বাজে 12টা 13। আর এখন এতগুলো জিনিস মিলেছি ধুয়ে, এই যে বড়ারামি করে আর ওখানে আসনগুলো ধুয়ে মিলেছি। আর এখানে আমার চলছে শাক, তখন মূলো শাক ভেজেছিলাম, আর এখন শুশনি শাক ভাজছি। আর এই গতকালের কিছু মাছ আছে, এই মাছগুলো ভাজবো, রান্না করব। আজকেও মজুর লেগেছে দুটো। আর এখানে কিছু জিনিস মেলা হয়েছে। আর এই যে আমি যেতে হবে, তো এরই মধ্যে রান্না কমপ্লিট করতে পারবো কিনা জানি না, তো চেষ্টা করতে কি আপত্তি, তাই না? রান্না করতে পারলে রান্না ছেড়ে দৌড় মারতে হবে মেয়েকে আনতে। আর সবজি কাটবো, চলো এ অবধি বেশি বকবক করবো না, কারণ মাছ ভাইতে দৌড় মেরেছিলাম মেয়েকে স্কুল থেকে নিতে। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আর
আমি রান্না বসিয়ে দিয়েছি মাছ তরকারি। আর এখানে টলি করে আজকে ধান বওয়া হচ্ছে, কারণ জমিটা অনেকখানি দূরে, তাই টলিতে নিয়ে আসা হচ্ছে। একটাই টলি পাওয়া গিয়েছে, দুটো টলি হলে খুব ভালো হতো। এই যে মজুর দুটো ঠেলে ঠেলে নিয়ে এসেছে। ধান চাষ ভীষণ কষ্টের, আর যদি না হয় ধান কতখানি দুঃখজনক। তো যে চাষি তিনিই বুঝেন যে কতখানি কষ্ট, কত পরিশ্রম করে চাষ করা হয়। ধান তেমন ভালোই হয়নি এবছর, আমাদের বেচার মতন ধানই হয়নি, শুধু বাড়িতে খাওয়ার মতনই হয়েছে। বাড়িতে যে বেচবো সেরকম কোনো ধানই হয়নি। আর মজুর লেগেছে আজকে 3 দিন লেগেছে। তো মজুরের অনেক রেট, 300 টাকা করে দিতে হবে। জানেন তো বন্ধুরা, খাওয়া হয়ে গিয়েছে। খাওয়ার পর মজুরা ছুটি হয়ে চলে গিয়েছে। আর এই যে দুজনাতে লাতা দিচ্ছি, আমি দিচ্ছি, জল বয়ে দিচ্ছিল, আর এই আউটি বেড়াগুলো দিয়ে দিচ্ছি। তো এরকমই আমার হচ্ছে বর্মশাই, এরকমই যে আমি কিছু কাজ করলে যখন দেখছে যে টাইম কুলোতে পারছে না আর লেট হয়ে আছে, তো হাতাহাতি করে দুজনে মিলে করে নিই। আর ছেলে মানুষ যতটা পারে সেভাবেই করে, মোটামুটি করে, ওই বিরক্ত বোধ নেই। ও কত কষ্ট করে মাঠে কাজ করে এলো, আর খেয়ে শান্তি নেই, বসে মানে খেয়েছে একটু বসে রেস্ট নেবে, তার কোনো শান্তি নেই, তারও নেই আর আমারও নেই। তো ও লেগে পড়েছে। এইভাবেই দুজনে মিলে সংসার করছি। তো কেমন হয়েছে আজকের ব্লগটা অবশ্যই বলো। এই একটা মুরগি ধাড়ি বাচ্চা, এইগুলো সদ্যজাত, গতকালই হয়েছে। আর এখানে ঘুরছে আর একটা ধাড়ি, তো এরও আটকানো হচ্ছে। যা এই যে হাই হ্যালো বন্ধুরা, তো এখন 5টা বাজতে যায়। আর স্নান করলাম, এই স্নান করে বাড়ির কাজ থেকে নিঃশ্বাস নিতে পারছি না, কবে ধানের কাজ শেষ হবে আর সেদিন ঠিকঠাক খাওয়া দাওয়া হবে, স্নান করা ঠিকঠাক হবে। অনেকটাই শান্তি পাবো, যতক্ষণ চাষিরা উঠছে না ততক্ষণ শান্তি পাচ্ছি না। চাষিদের কি চাষ ছাড়া কিছুই নেই, তাই না? এটাই। তো আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো। যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা করেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। জীবনের গতি আমাদের চলবে, থামবে না। প্রত্যেকটা দিন আসে, প্রত্যেকটা দিন শিখিয়ে যায় আমাদেরকে অনেক কিছু। তো চলো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন একটা দিনে, নতুন একটা সকালে, নতুন একটা ব্লগ নিয়ে আসবো। তো তখন সকলে ভালো থেকো, বাই।